ভাগ্যের কি লিখন কার রিজিক কে খায় আসলে কি কারো রিজিক কি কেউ খায় না এটা কারোর রিজিক কেউ খায় না। তো যাই হোক বন্ধুরা, এই তো দেশি নতুন আলু দিয়ে কিন্তু রান্নাটা করব। তো এটা শক্ত মুরগি, তো শক্ত মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্নাটা করব। তো সাথে দেখতেই থাকো। এই তো প্রথমে আমি 2.5 কেজি একটা শক্ত মুরগি নিয়ে নিয়েছি। এটাকে কক মুরগিও বলতে পারো। তো এই তো লাল মুরগি সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এটাকে পরিষ্কার করে সুন্দর করে এটার এখন নাড়িভুড়িগুলো আমি বের করে নেব। তার এভাবে কিন্তু এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। মুরগি যত তাড়াতাড়ি নাড়িভুড়িটা পরিষ্কার করবে অতই কিন্তু মুরগির জন্য কিন্তু খুবই ভালো। বেশিক্ষণ বাজার থেকে এনে মুরগি রেখে দিলে তারপরে এর থেকে কিন্তু নাড়িভুড়ির থেকে গন্ধ বের হয়। এই তো আমি চিকেনগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চারিদিকে চুলার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আদা, দারচিনি, তেজপাতা, লং, এলাচ সব দিয়ে দিচ্ছি একসাথে। যত মশলা লাগুক, রেগুলারলি রান্নার যে মশলাগুলো ঘরোয়াভাবে আমরা সেগুলো কিন্তু দিয়ে থাকি। তো এই তো সেগুলো দিয়ে দিয়েছি। টেস্ট অনুযায়ী প্রত্যেকটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পাশে মুরগিগুলো দিয়ে দিয়েছি। আসলে কি রান্নাটা কার রিজিক কে খায় সেটা বলেছি কেন, আসলে এই মেহমানের জন্য কিন্তু মুরগিটা নিয়ে আসছি। তো মেহমানকে দাওয়াত দিতে দিতে মানে আসবে না তাদেরকে দাওয়াত আমি অতিরিক্ত দিয়ে ফেলছি। তো যাই হোক, এটা কিন্তু আমি ঘরে রেখে দেবো না, তাহলে অনেক দিন রেখে দিলে মুরগিটা আমার কাছে খুব ভালো লাগবে না। তাই আমি এই দেশি আলু দিয়ে কিন্তু নতুন আলু দিয়ে রান্না করব। তো আলুগুলো প্রথমে আমি বেসিনে ফেলে পানির মধ্যে দিয়ে আর একটা চামচ দিয়ে এভাবে আমি আলুগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো মাংসগুলো বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আমি একটু পানি দিইনি। তো এখানে যেহেতু আমি পানি দিইনি, তো এগুলো ভালো করে কষাচ্ছি। আর এদিকে আমার আলুগুলো পরিষ্কার করে নিয়েছি। জাস্ট আমি আস্ত আলুগুলো দেব, কারণ এগুলো নতুন আলু, অল্পতেই কিন্তু এগুলোই নরম হয়ে যাবে। তো শক্ত মুরগি যেহেতু এটাকে ভালো করে কষাতে হয়। এদিকে আমি জিরা 2 চামচ দিয়ে দেবো। তো তারপরে আমি দিয়ে দেবো রাঁধুনি গুঁড়া মশলা, এটার সাথে সব কিছু অ্যাড করা থাকে। তো যাই হোক, আমি এই মশলাটাও দিয়ে দিয়েছি, তাহলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এই তো দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখন, কারণ আলু দিয়ে এই শক্ত মুরগির টেস্ট কিন্তু আরও ভালো লাগে। আলু দিয়ে যদি মুরগি রান্না করো তাহলে একটু ঝোল মাখো মাখো, খুব গ্রেভিটা কিন্তু ভালো হয়। তো এই তো আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একটু হালকা নেড়েচেড়ে একটু কষিয়ে নিই, তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দেওয়ার পরে এই তো আমি এখানে তোমার ধনিয়া পাতা কাঁচামরিচটাও রেখেছিলাম। তারপরে এটা দিয়ে দেব, সম্পূর্ণটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব। আর এপাশে কিন্তু এখন আমি তরকারির ঝোলটা যেটা সেটা দিয়ে দিয়েছি। তার এই তো দেখো আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একসাথে ভালো করে নেড়েচে এটাকে কিন্তু ঢাকনায় রেখে দিই। একসাথে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো এখানে আমি চুলাটা মিডিয়াম হাই রেখে দিয়েছি দেখো। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর তো এখন খাওয়ার জন্য আসলে এই তো দুপুরের মেনুটা আজকে শক্ত মুরগি দিয়ে নতুন আলু দিয়ে এই রেসিপিটা করলাম। তো এই তো আসলে তোমরা কে এই রেসিপিটা ভালোবাসো অবশ্যই বলবে। আর মেহমানের যেহেতু